আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। এই নির্মম পরিস্থিতি দেখে আমি নিজেকে আর সামলাতে পারছি না। হায় রে মানুষ, যে ছবিটি হাজারো মানুষের মন কাঁদিয়েছে, ছোট্ট বাচ্চাটি পানির মধ্যে একা লড়াই করছে, সাহসের পরিচয় দিয়েছে। সবাই বাঁচতে চাই, সবাই বাঁচতে চাই, এরাও বাঁচতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, তিলে তিলে গড়া এই সংসারটা, তিলে তিলে গড়া তার অর্থ সম্পদ চোখের সামনে এইভাবে বিলীন হয়ে যাচ্ছে। একটা মানুষের মন চোখের সামনে তার সবকিছু নিঃস্ব হয়ে গেলে তার ভিতরটা কেমন করে ভাই? ফেনীবাসী শান্তিতে না ভাই, ফেনীবাসী সুখে নাই। তারা আজ এই বন্যার সাথে যুদ্ধ সংগ্রাম করে তাদের জীবন এখনো টিকে রেখেছে। আপনারা যে যেখানে আছেন ভাই, এদের পাশে দাঁড়ান। দেখেন চোখের সামনে ঘরটি কিভাবে বিলীন হলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দেখেন, ঘর থেকে কোনো মাল ছাপানা কোনো কিছু বের করতে পারি নাই। কোথায় বের করে রাখবে? চারিদিকে শুধু পানি আর পানি, অথই পানি। দেখেন সবাই শুধু হাওমাও করে কাঁদছে। একজন বৃদ্ধা মহিলা, সেও চোখের পানি ধরে রাখতে পারতেছে না। তার নিজের হাতে গড়া সবকিছু চোখের সামনে এইভাবে বিলীন হয়ে যাচ্ছে, কি করে মেনে নেবে? দেখেন, নেটওয়ার্ক নাই, মোবাইলে চার্জ নাই, কার সাথে কোনো যোগাযোগ নাই, আত্মীয় স্বজন একজনের এসে সহযোগিতা করবে সেরকম কোনো সুযোগ নাই। দেখেন সবাই সবার সবকিছু নিয়ে ব্যস্ত, সবাই সবার নিজের জীবন নিয়ে ব্যস্ত। দেখেন হায় রে মানুষ, যেরকম বৃষ্টি সেই সাথে ভারত কি অমানবিক কাজ করছে। সবকটা গেজের বান খুলে দিয়েছে, যার কারণে বাংলার মানুষ আজ হাবুডুবু খাচ্ছে। তাদের এই দুঃখ কষ্ট, তাদের এই দুর্দিনের পাশে আমাদেরকে সবাইকে দাঁড়ানো উচিত। আপনারা যে যেখান থেকে পারেন, যে যেখান থেকে যে যা পারেন তাই নিয়ে তাদের পাশে দাঁড়ান। বিশেষ করে শুকনো খাবার, রান্না করে খাবার এখানে নিলে কেউ খেতে পারবে না, নষ্ট হয়ে যাবে। আপনার শুকনো খাবার, চিড়ে মুড়ি, বিশেষ এরকম আপনার জ্বর ঠান্ডা এগুলো ওষুধ নিয়ে আপনারা যে যেখান থেকে পারেন, যে যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ান ভাই, তাদের পাশে দাঁড়ান। তারা খুবই কষ্টে আছে ভাই, তারা খুবই কষ্টে আছে। দেখেন পানির কি স্রোত, দেখেন পানি কিভাবে নামছে। দেখেন এইভাবে যদি পানি নামতে থাকে, মানুষের ঘর বাড়ি, যেগুলো আপনার গৃহপালিত পশু আছে, দেখেন কলা গাছ, আপনার ঘরের আসবাবপত্র, মানে এক কথায় যা আছে সব পানির মানে ভাসিয়ে যাচ্ছে ভাই। দেখেন এই স্রোতের মাঝে নিজেই তো দাঁড়িয়ে থাকা কষ্ট, সেই জায়গা আপনার এই বস্তুগুলো কিভাবে থাকবে? দেখেন এই স্রোতের মাঝে আর যদি ভারত এইভাবে পানি বাঁধগুলো না ছেড়ে দিত, হয়তো বা বন্যা হতো, এতটা হতো না। দেখেন আপনাদেরকে যদি আমি আরেকটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখেন যে স্রোতের মাঝে একটা গাছ দাঁড়িয়ে থাকতে পারতেছে না, মাটি নরম হয়ে গেছে, যার কারণে পানির স্রোতে সবকিছু ভেঙে চুরে তুষনাস হয়ে যাচ্ছে। দেখেন এই ঘরটি কিভাবে ভাঙে। দেখেন স্বপ্নটা, এই লোকের তিলে তিলে গড়া এই স্বপ্নটা কিভাবে চোখের সামনে বিলীন হয়ে যায়। এই লোকটি কিভাবে সহ্য করবে ভাই? আমাকে অনেক কষ্ট লাগতেছে ভাই, আপনি কি করে বোঝাবো ভাই? আমি ভয়ে কাঁদতে পারতেছি না ভাই, কারণ আমার এই চোখের এক ফোঁটা জলে যদি পানি আর একটু বেশি হয়ে যায়, এই ভয়ে আমি কাঁদতে পারতেছি না ভাই। আমাকে অনেক কষ্ট লাগতেছে ভাই, হৃদয়ে নাড়া দিয়ে গেল এই 2024 সালের এই বন্যায়, মানুষের বিবেকে নাড়া দিয়ে গেল। দেখেন এই স্রোতের মাঝে দেখেন ভেসে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার।
ছোট বাচ্চাগুলো বাঁচা, ছোট বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো বাঁচা, ছোট বাচ্চাগুলো বাঁচা, ছোট বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো বাঁচা, ছোট বাচ্চাগুলো বাঁচা, ছোট বাচ্চাগুলো বাঁচা, মাথা ছিল সারা, ছোট বাচ্চাগুলো বাঁচা, ছোট বাচ্চাগুলো বাঁচা।